বিএনপি থেকে আওয়ামী লীগে গিয়ে এমপি হওয়া শাহজাহান ওমরের গাড়িতে হামলা, পরে গ্রেপ্তার। দর্শক, শিরোনামটা বুঝতে পারছেন যে একটু ব্যতিক্রমী শিরোনাম, সহজভাবে হইতে পারতো, কিন্তু না, শাহজাহান ওমরের জন্য সহজভাবে শিরোনামটা লেখা হয়নি। এই জন্য বলা হচ্ছে বিএনপি থেকে আওয়ামী লীগে গিয়ে এমপি হওয়া শাহজাহান ওমরের গাড়িতে হামলা, পরে গ্রেপ্তার। এবং আরো সংবাদটা হলো এই যে তিনি বিচার চাইতে গিয়েছিলেন থানায়। থানায় গিয়ে উল্টা তাকে আরো গ্রেপ্তার করা হলো। মানুষ পালায় পালায় বেড়াচ্ছে, আর তিনি আরো থানায় গেছেন বিচার চাইতে। বিচার চাইতে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কারাগারে পাঠানো হয়েছে, কেননা তার পুরা থানা কম্পাউন্ড ঘেরাও করে পাবলিক অর্থাৎ বিএনপির সমর্থনে। এগুলি হচ্ছে আসলে ভুল রাজনীতির হচ্ছে কি বলে, একটা শাস্তি, এক ধরনের শাস্তি বলে না, প্রকৃতি শাস্তি দিয়ে দেয়। শাহজাহান ওমরের যে ভুল রাজনৈতিক সিদ্ধান্ত অনেকেই করেছেন। জেনারেল ইব্রাহিম আরেকজন, খুব চমৎকার চমৎকার কথা বলতেন। আজকে শুনেছেন গত 3 মাসে 100 দিনে তার বেশি সময় না, কোনো কণ্ঠ নেই। এমপি হওয়ার জন্য কাকতি মিনতি, তারপরে কি হলো, এই এমপি কোথায় উঠলো, এখন চুলায় গেল একেবারে। বরং আগে যা ছিল এমপি ছাড়া তার যে মান মর্যাদা, এইভাবে একটা ফালতু নির্বাচনের মধ্য দিয়ে এমপি হয়ে জেনারেল ইব্রাহিম কিন্তু গন কেস। অথচ তাকে মোটামুটি বেশ আলোচিত ছিল, তার বক্তব্য মানুষ শুনতো, পছন্দ করত। আর তিনি রসিয়ে রসিয়ে বেশ রস দিয়ে কথা বলতেন, তার একটা নিজস্ব একটা ভঙ্গি ছিল, দর্শকরাও পছন্দ করত। শাহজাহান ওমর একটু উদ্ধত ছিলেন, কিন্তু সাহসী ছিলেন, আবার তিনি বীরুত্তম, সে কারণে তার প্রতি একটা মানুষের ভালোবাসা ছিল। কিন্তু বিএনপির মতন দলে, যেখানে এত বছর 30, 35, 36 বছর বা 40 বছর বিএনপি করেছে, বলা যায় একদম প্রথম লগ্ন থেকে, তারপরে কি করলেন, শেষ পর্যায়ে এসে ছেড়ে দিলেন। হতচ্ছাড়া যাকে বলে, হে হতচ্ছাড়া রাজনীতি, মনে করলেন যে আর বোধহয় বিএনপির কোনো নেই, সুযোগ নেই, শেষ। উনি শেষ জীবনে এমপি হইতে গেছেন। আজকে কয়দিনের এমপি, 6 মাসও এমপি না। 6 মাসের এমপি তো গেল, রাজনীতিটাও গেল। এখন রাজনীতি অথবা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এই মানুষগুলো। তার এখন পরিণতি, যদিও আমার এটা পছন্দ হয়নি, তার বাড়িতে হামলা, তার গাড়িতে হামলা, তারপরে তিনি থানায় মামলা দিতে যে গ্রেপ্তার, এই প্রক্রিয়াটি ভালো না। কিন্তু বাকি যদি বলেন যে তার রাজনীতি সিলেকশন, রাজনীতির বিচ্যুতি, এই ধরনের একটা গোলমেলে ভেজাল রাজনীতিতে নিজে নির্বাচনে অংশগ্রহণ করানো, এতদিন বিএনপি রাজনীতির সাথে থেকে শেষ বেলায় আওয়ামী লীগের যোগদান, সবই হচ্ছে, এটা হলো চূড়ান্ত অধঃপতনের হচ্ছে বহিঃপ্রকাশ। শাহজাহান ওমর করলেন, যেটি একেবারে অনুচিত হয়নি। তিনি একভাবে অন্যভাবে শাস্তি পেতে পারতেন, কিন্তু যেভাবে ঘটনাটি ঘটেছে, এটা আবার প্রচলিতভাবে দেখলে আইনের শাসনের সুশাসনের পরিপন্থী হয়ে গেল বিষয়টা। খবরটাই দেখেন, খবরটা পড়লেই বুঝতে পারবেন যে বিএনপি ছেড়ে ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করা সাবেক এমপি শাহজাহান ওমর বীরুত্তমের গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি বড়ইবাড়ি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ শাহজাহান ওমরের। হামলা থেকে বাঁচতে শাহজাহান ওমর রাজাপুর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আবার কোনো কোনো মিডিয়াতে আসছে যে তিনি রাজাপুর থানায় গিয়েছিলেন মামলা করতে, যে তার গাড়ি এবং বাড়ি যে ভাঙচুর হয়েছে, আগের দিন রাতের বেলায় তার বাড়ি ভাঙচুর হয়, আর পরদিন তার গাড়িতে হামলা হয়। গ্রেপ্তারের আগে মোহাম্মদ শাহজাহান ওমর রাজাপুর থানার সামনে সাংবাদিকদের অভিযোগ করেন, আজ সকাল 8:30টার দিকে বরিশালের বাসা থেকে রাজাপুর আসার পথে উত্তর পিংড়ি বড়ইবাড়ি এলাকায় আমার গাড়িতে হামলা চালায় উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা 7:30টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় আমার বাড়ি মাহাজাবিনে হামলা চালিয়ে ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা।
সকালে শাহজাহান ওমরের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। গতকাল বুধবার রাতে রাজাপুরের বাইপাস এলাকায় উপজেলা বিএনপির একটি মিছিল বের হয়। এ সময় আধা কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় ওমরের বাড়ি মাহাজাবিনে হামলা ও ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রফিকুল ইসলাম দুলাল জানিয়েছেন যে গতকাল রাতে হঠাৎ 8 থেকে 10 জনের একটি দল শাহজাহান ওমরের বাড়ির প্রাচীরে বাইরে থেকে ভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারেন। এতে ভবনের সামনে থাকা দুটি এবং উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে যায়, তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। রাজাপুর থানার ওসি বলেন, আজ সকালে হামলায় শাহজাহান ওমরের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভাঙা গ্লাসে তার হাতের কিছু অংশ কেটে গেছে। তিনি রাজাপুর থানায় আশ্রয় নিয়েছিলেন। কাঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র বলছে, কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগে 2023 সালের 4 ডিসেম্বর মামলাটি করেছিলেন আক্তার হোসেন মীর বহর নামে এক ব্যক্তি। তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত। শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপি রাজনীতিতে জড়িত ছিলেন। বিএনপির মনোনয়নে তিনি একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ বিএনপি সরকারের তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন। আর এখন তিনি আওয়ামী লীগের এমপি হিসাবে বা পতিত এমপি হিসাবে, রাজনীতিক হিসাবে তিনি হামলার শিকার হলেন এবং উল্টা তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।